আসসালামু আলাইকুম। এই গরমে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো কাঁচা আমের কালারফুল শরবতের রেসিপি নিয়ে এলাম আপনাদের জন্য কুক অ্যান্ড এনজয় চ্যানেল থেকে। মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই নিয়ে নিচ্ছি একটা আম, মাঝারি থেকে বড় সাইজের আমটা। আম ছুলানো থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের দেখিয়ে দিব। আপনারা আমার সাথেই থাকুন ভিডিওটার ১ম থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি দেখার পর যে কেউ কাঁচা আমের কালারফুল শরবত বানাতে পারবে খুবই ইজিলি। আমটা কেটে নিয়ে আমের আটিটা ফেলে দিলাম। আটিটার উপরের অংশ শক্ত থাকলেও আপনারা ফেলে দিবেন। দিয়ে আমটাকে কেটে নিতে হবে। আমটা আমরা ব্লেন্ড করব তাই ছোট, ছোট করে কেটে নিচ্ছি। আম কাটা হয়ে গেছে। আমটা ১.৫ কাপ পরিমাণ আম হয়েছে। এখন আমি নিয়ে নিচ্ছি একটা মগ। মগের ব্লেন্ডারের জুসের মগটা। মগের মধ্যে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণ আম। দিয়ে দিব ব্ল্যাক সল্ট বা বিট লবণ। সাথে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ১০ থেকে ১২ টা। আপনারাও যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন। দিয়ে দিব নরমাল লবণ ১ চা চামচ, সাথে ১ টেবিল চামচ চিনি। এখন ব্লেন্ড করার জন্য আমাদের লাগবে পানি। দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। আমি এখানে আইস কিউব ব্যবহার করব না, এজন্য একদম ঠান্ডা ২ গ্লাস পানি দিয়ে দিলাম। দিয়ে দিব সাথে কালারের জন্য ২ ফোঁটা পরিমাণ ফুড কালার। ৩ গ্লাসের জন্য ২ ফুটার থেকেও কম দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখেন ব্লেন্ড হয়ে গেছে। ব্লেন্ড করে আমি সেঁকে নিয়ে এসেছি। কতটা কালারফুল দেখতেই পাচ্ছিলেন। এই যে গ্লাসেই দেখে নিন কতটা কালারফুল, কি গ্রিন কালার আসছে। যেমন দেখতে সুন্দর, তেমনই জুসটা টেস্টি। একবার বানানোর পরেই আপনারা বুঝতে পারবেন যে কতটা টেস্টি। আমি হালকা ডেকোরেশন করে দিচ্ছি শরবতটা। ২ টা পুদিনা পাতার কলি নিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। খুবই ভালো লাগছে জুসটা দেখতে এবং খেতেও। এতক্ষণ আপনারা আমার সাথে থাকলেন, দেখতেই পাচ্ছেন খুবই টেস্টি রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। আমার সাথে থাকার জন্য এতক্ষণ আপনাদের ধন্যবাদ।